রাধে রাধে শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে তৈরি করব মিষ্টি গজা। খুব সহজেই বাড়িতে এইভাবে তোমরা আটা আর ময়দার মিশ্রণ দিয়ে তৈরি করে ফেলতে পারবে গজা। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। 3 বাটি মতন ময়দা নিয়েছি আর আটা নিয়েছি 3 বাটি মতনই। সমান সমান রেখেছিলাম। শুধু ময়দা দিয়ে করলেও হয়, তবে আটা ময়দা মিশিয়ে করলে সেটাও ভালো হয়ে থাকে। এরপরেতে ঘি দিয়েছি। ঘিটা জমাট বাঁধা ছিল, তাই এখানেতে 2 চামচ মতনই ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেশ খানিকটা মতন সাদা তেল দিয়ে দিলাম। ময়ানটা খুব ভালো হওয়া চাই। যে কোনো খাস্তা জিনিস করতে গেলেই ময়ানটা খুব ভালোভাবে দিতে হয়। তার জন্য প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম আর তারপর দিয়েছি সানফ্লাওয়ার সাদা তেলটা। হাফ কাপ মতন দিতে হবে। আমি এখানেতে আমার যে আটা ময়দার পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। তেল আর ঘিটা খুব ভালো করে মেশানোর পর যখন হাতের মধ্যে বেশ একটা মুঠো করলেই একটা বাঁধন চলে আসবে, তখন বোঝা যাবে যে এর ময়ানটা খুব সুন্দর হয়েছে। এরপর এর মধ্যে দিয়েছি জোয়ান আর কালো জিরে। জোয়ান আর কালো জিরেটা দিলে যে গজার স্বাদটা খুব সুন্দর হয়ে থাকে। ময়দা এবার অল্প অল্প জল দিয়ে মেখে ফেলতে হবে। এখানে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো করব। একদম ভালোভাবে হাতের সাহায্যেই দোলে দোলে একদম ঠেসে ঠেসে ভালোভাবে কিন্তু মাখতে হবে। এই মাখাটার ওপরেও কিন্তু গজাটা খাস্তা হওয়ার একটা ব্যাপার থাকে। তাই জন্য ময়দাটাকেও খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে একদম একটা টাইটভাবে মেখে নিতে হবে। এখন মাখাটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর শক্তভাবেই মেখেছি, একদম নরম নয়। বেশ সুন্দর আর টাইট ডো করে নিয়েছি। আর অল্প তেল মাখিয়ে এখন কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। 15 থেকে 30 মিনিট চাপা দিয়ে রাখলে খুবই ভালো হয়ে থাকে। এরপরেতে ঢাকনাটা খুলবো ঠিক 30 মিনিট পরেই। তারপর একটা ছোট পাত্রের মধ্যে আমি ডোটাকে রেখে দিয়েছিলাম। তো এখন সেইটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আরেকবার মেখে নেওয়ার পর এখন ছোট ছোট করে এইরকম রুটির মতন লেচি রেডি করে নেব। আমরা প্রত্যেকদিন যে রুটি তৈরি করে যেমন লেচি রেডি করি, ঠিক তেমনভাবেই সেই রকমই লেচি রেডি করে নেব। আর একটা করে রুটি বেলে নেব। খুব পাতলা বেলার দরকার নেই। নর্মাল যেমন রুটি করতে গেলে আমরা বেলি, ঠিক তেমনটা বেললেই হবে। অল্প একটু তেলের সাহায্যে বেলে নিলেই হয়, বা আটা ময়দা ছড়িয়েও বেলে নেওয়া যায়। যেহেতু আমি হাতে তেল মাখিয়ে লেচিগুলো রেডি করেছি, তার জন্য আমার আর আলাদা করে ময়দা আটা কিংবা তেল কোনোটাই লাগেনি। এরপরেতে এইভাবে একটা রুটিকে 4টে ভাগ ছুরির সাহায্যে করে নিয়ে আবারই আরেকটা রুটি বেলে নেব। আর সেই রুটিটা বেলে নিয়েও এইভাবেই ঠিক 4টে ভাগ কি 5টা ভাগ এরকমভাবে করে নেব। আর করে নিয়ে এইভাবে একটার পর একটাকে সাজিয়ে নিতে হবে। এইভাবে গজা করলে খুব সুন্দর হয়ে থাকে আর প্রত্যেকটা স্তর হয় একটা গজার ভেতরেতে আর রসও ঢুকে যায়। এবার এইভাবে সাজিয়ে নিচ্ছি। ছোটোগুলোকে মধ্যিখানে, বড়গুলোকে ওপর দিকে দিয়ে এবার চারপাশ থেকে ভালোভাবে মুড়তে থাকবো। আর মুড়ে নিয়ে একটু গোল গোল করে নেব, রাউন্ড রাউন্ড করে নেব। তাতে একটা লম্বা হয়ে যাবে এবং লম্বা হতে থাকবে যখন, একটু মোটামুটি লম্বা হয়ে গেলেই তারপরে ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে বানিয়ে নেব। এরপর বানানোর পর হাতের সাহায্যে সেগুলোকে চৌকো করে নেওয়া যায়, কিংবা আমি যেমন রেখেছি শুধু সেইভাবেও রেখে দেওয়া যেতে পারে। চারপাশ থেকে মুড়ে নেবার পর এবার এটাকে হাতের সাহায্যে আরেকবার রোল রোল করে নিয়েছি। আর তারপর ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। এরকমভাবে বানিয়ে নেওয়ার পর বেশ কয়েকটা বানিয়ে নেওয়ার পরেই কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর সেই তেলটা উষ্ণ গরম থাকবে, একদম কড়া গরম করার দরকার নেই। একদম ফুল ফ্লেম দিয়ে ভাজারও দরকার নেই। যে কোনো খাস্তা কিছু ভাজতে গেলেই তেলের হিটটা হবে উষ্ণ, মানে অল্প একটু গরম, তেলটা গরম হবে। আর ডিপ ফ্রাই করার জন্য তেলের পরিমাণটা থাকতে হবে বেশি। আর গ্যাসের ফ্লেমটা থাকতে হবে লো টু মিডিয়ামের মধ্যেই, যেন দেওয়া মাত্রই গজার গাগুলো লালচে না হয়ে যায়। আর আস্তে আস্তে গজাগুলো ভেসে উঠবে আর গজার গাটা আস্তে আস্তেই প্রথমে লালচে হবে, তারপর কিন্তু কড়া হয়ে একটা লাল ভাব চলে আসবে। তো এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই হাতে বেশ কিছুটা সময় নিয়ে বানিয়ে নিতে হবে। এই দিকেতে গজাগুলো ভাজা হচ্ছে আর ওই দিকেতেও রুটির মতন বেলে বেলে গজা কিন্তু রেডি করে নিচ্ছি।
এখন গজাগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। সময় নিয়ে ভাজলেই গজার ভেতরটা পর্যন্ত কিন্তু ভাজা হয়, মানে কাঁচা থাকে না। তাই জন্য একটু সময় নিয়েই ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় কমিয়ে রাখতেই হবে। তেল বেশি গরম হয়ে যাওয়ার দরকার নেই। তেল বেশি গরম হয়ে গেলেই দেওয়া মাত্রই গাগুলো লাল হয়ে যায় আর ভেতরটা পর্যন্ত কিন্তু ভাজা হবে না, তখন কাঁচা থেকে যায়। তো এইভাবে সমস্ত গজা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এরপর গজাগুলোকে রসের মধ্যে দেব, এই জন্য এখানে 3 বাটি পরিমাণ চিনি আর 3 বাটি জল দিয়ে চিনির শিরা রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে চিনির শিরার মধ্যে এলাচের দানাও দিতে পারো বা এলাচ গুঁড়ো দিতে পারো। চিনির শিরাটা হালকা চটচটে হয়ে আসলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে গজাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন গজাগুলোকে এই রসের মধ্যেই রেখে দেব। গজায় রস ঢুকতে অনেকটা সময় লাগে, সাথে সাথে কিন্তু গজার ভেতরে রস ঢোকে না। তাই রসের পরিমাণটা বেশি হলেই ভালো হয়, যেন গজাগুলো সমস্ত রসের মধ্যে ডুবে থাকতে পারে। তারপরেতে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা, মানে যতটা সময় এই গজাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখা হবে ততটাই ভালো হয়। তো ঢাকনা খোলার পর দেখলাম গজার রসটা জমে গেছে, তাই গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়েছি। জমে যাওয়া চিনি গরমেতে আবার আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। আবার ওই নেড়ে চেড়ে নিয়ে এবার এই চিনির রস সমেতই আস্তে আস্তে ছেঁকে তুলে নেব। আমি এখানেতে গজাগুলোকে প্রায় 2 ঘন্টা মতন রসের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ঢাকনা খোলার পর দেখেছিলাম একদম চিনির রস জমে গেছে। তাই জন্যই গ্যাসের ফ্লেমটা একবার চালু করে দিলাম। আর চিনির রসটা আবারই গলে গিয়ে ভালোভাবে গজাগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এবার রসের থেকে ছেঁকে ছেঁকে তুলে রাখছি। একটা অবশ্যই ভেঙে দেখাবো যে গজার ভেতরে কতটা পরিমাণ রস ঢুকেছে। বাইরেটাও শক্ত হলে ভেতরটা কিন্তু একদম নরম আর খুব সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে গজা ট্রাই করে দেখতে পারো। এখন একটা গজা ভেঙে দেখাচ্ছি। গজার ভেতর পর্যন্ত রস চলে গেছে আর গজার ভেতরে যে ভাগগুলো হয়েছিল সেই ভাগগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। এভাবে গজা করলে রস খুব তাড়াতাড়ি ঢুকে যায় আর ভেতরটাও বেশ নরম থাকে, খেতেও ভালো হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো।